এই বড়াটা এত মজা কি বলবো যে বলার ভাষা নাই। তো আমাদের যদি এই বড়াটা বানানো হয় তো দেখা যায় আর অন্য কোনো তরকারি লাগে না, এই বড়া দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাই আমরা। তো প্রথমে আমি পেঁয়াজ অনেকগুলো থেতলিয়ে নিছি ভালো করে। তো এর মধ্যে এখন দিয়ে দেব একটু রসুন ছেঁচা, তারপর একটু জিরা বাটা, তারপরে এখন দিয়ে দিব একটু শুকনো মরিচের বাটা। তো আপনারা বাটা মশলা ব্যবহার করলেই খেতে মজা বেশি লাগবে। তো এর মধ্যে পরিমাণ মতো একটু এখন লবণ দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেল আপনারা সয়াবিন তেলও দিতে পারেন বা সরষের তেলও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এখন আমি এই মশলাটা হাতে ভালো করে মাখিয়ে নিব। তো আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি পোয়া মাছগুলি দিয়ে দিব। তো পোয়া মাছের বড়া আমাদের এলাকায় মানে আমাদের থানার মধ্যে বিখ্যাত। তো ওই এলাকার সব মানুষ এটা খুব পছন্দ করে খায়। তো মনে করেন যে ওদের বাজার থেকে নিয়ে আসলে দেখা যায় যে আগে বড়ার চিন্তা করে পরে তরকারি। তো আমি এখন মাছগুলো মেখে 10 মিনিট রেস্টে রেখে দিছিলাম, এখন বানাবো। এই যে লাউ পাতার মধ্যে আমি প্রথমে একটা মাছ দিয়ে দিয়েছি, তার উপর একটু মশলা দিয়ে দিব। তো আমার লাউ পাতাগুলি ছোট ছোট বাজার থেকে নিয়ে আসছিলাম, কিচ্ছু করার নাই। তো এখন আমি এটাকে ভালো করে বাছ দিয়ে নিব। তো দেখা যায় বারবার ছুটে যাইতেছিল, তো আমি একটা সুতা দিয়ে এগুলি একটু ভালো করে পেঁচাইয়া নিব যেন পাতাগুলি না ছুটে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এক এক করে সব বানিয়ে নিতেছিলাম। তো আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অনেকগুলো বানায় ফ্রিজে হালকা করে তেলে ভেজে ফ্রিজে রাখতে পারেন। তো যখন খাবেন বের করে আবার একটু ভেজে খেতে পারেন। তো আমি সবগুলো বড়া বানায়া সুতা দিয়ে পেঁচায় পেঁচায় নিতেছিলাম। তো আমার বড়া সবগুলো বানানো হয়ে গেছে অলরেডি। তো এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিছিলাম, দেওয়ার পরে এখন সবগুলো বড়া এক এক করে দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পর এখন অল্প তেল দিতে হয় প্রথমে, না হলে পাতাগুলি ফুলে খুলে যায়, এইগুলো পানি বের হয় তো তখন। তো এই যে একটু, আর চুলার জালটা একটু মিডিয়ামে রাখতে হবে, বেশি দিলে পাতা পুড়ে যাবে, মাছ সিদ্ধ হবে না। তো হালকা হালকা জালের মধ্যে এগুলি কী করতে হবে, উল্টায় পাল্টায় দিতে হবে একটু পরে পরে যেন না পুড়ে যায়। তো একটু হয়ে আসলে আবার একটু তেল দিবেন। তো বারবার একটু উল্টায় পাল্টায় দিলেই দেখবেন একবার মচমচা হয়ে যাবে, সুন্দর স্মেল আসতে থাকবে। তো এই বড়া হলে আর কোনো তরকারি লাগবে না। তো যারা কখনো ভাত খেতে পারেন না বলেন, তারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা। তো আজকে আমার মা বলতেছিল বানানোর জন্য, তাই বানালাম। তো আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। তো ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।